লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শান আমার বন্ধুর মতন ছিল। বন্ধুর অস্থিবর্ষ যে এত ভারী হতে পারে কোনোদিনও কল্পনাও করিনি। তোরা কি বলছিস? মিথ্যে, হতে পারে না, হতে পারে না, মিথ্যে। গৌরী, গৌরী তুই কথা বলছিস না কেন? বল না, ওরা যা বলছে সব মিথ্যে। আমি তো বলছি ছোট ঠাম্মি, এটা মিথ্যে। আমার ডাক্তারবাবুর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। গৌরী প্রচন্ড শকড, আর সেটাই স্বাভাবিক। আমরা আশেপাশের সমস্ত গ্রামে খবর নিয়েছি, কিন্তু কোনো জায়গায় ট্রেস পাওয়া যায়নি। ঈশান পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছিল, আর এই পাহাড়ের নিচে প্রচুর বন্য জন্তু জানোয়ার আছে। বডিটার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আনা সম্ভব হয়নি। জেঠুমনি বসো 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 বসো। কি করলে তোমরা? কি করলে তোমরা? তোমরা গেছিলে আমার ভাইকে ফিরিয়ে আনতে, আর কি করে আমার ভাইয়ের অস্থি নিয়ে এলে তোমরা? সুস্থ সবল ছেলেটা বাড়ি থেকে বেরোলো আর ফিরলো কি নেই ভাবে, তো আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। না না, আমি ভাবতে পারছি না, এটা হতে পারে না। আমাদের ঈশান অকালে চলে গেল, আমাদের বাড়ির ছেলেটা। আমি বলেছিলাম তোমাদের, এই মেয়ে ঘোর মাঙ্গলিক, ও ঈশানকে খাবে, আমি জানি। সেদিন যদি আমার কথা তোমরা শুনতে, তাহলে এই দিন দেখতে হতো না। আমাদের বাড়ির ছেলেকে এভাবে আমাদের হারাতে হতো না। দেখলে তো তোমরা, দেখো। এই মেয়ে, এই মেয়ে তুই এখনো চুপ করে থাকবি? আর বলছি কাঁদ না, ওই মেয়ে কাঁদ না রে। ওরে তোর স্বামী আর নেই, আমাদের শান আর নেই। গৌরী কাঁদ, কাঁদ, এবার কাঁদ। তোমরা সবাই কাঁদছো কেন? তোমরা সবাই কাঁদছো কেন? দাদা ভাই এর কি হয়েছে বলো না। কেন বলছো দাদা ভাই আর ফিরবে না? ফিরবে চিকু বাবু, তোমার দাদা ভাই নিশ্চয়ই ফিরবে। চুপ করো তবে, লজ্জা করে না তোমার? সর্বনাশী, তোমার মধ্যে বৈধব্য যোগ প্রবল। তোমার জন্য এই মাকে তার ছেলেকে হারাতে হলো। বড় বউ, বড় বউ, কি হলো তোর? বড় বউ, বড় বউ, চক্কর বড় বউ। গো, কি দিন দেখালে তুমি! আমার জল জ্যান্ত নাতিটাকে তুমি কেড়ে নিলে। খবরদার, তুমি তোমার এই নোংরা হাত দুটো দিয়ে আমাদের পরিবারের কাউকে স্পর্শ করবে না। এই দিদি থাম, কেন এরকম করছিস? শৈলকে বারণ করছিস কেন? ও তো ঠিক কথাই বলছে। ও যদি অপয়া না হতো, তাহলে আমাদের ঈশান এইভাবে চলে যেত। এখনো ওই গৌরীকে এসব কথা তোদের বলতেই হবে না? বলবো না তো কি করব? বলতে তো হবেই আমাকে। ওর জন্য, ওর জন্য আমরা আমাদের বংশের ছেলেকে হারিয়েছি, ওর জন্য। আর শৈল, এখন এসব কথা বলার সময় নয়। আগে ঈশানের পারলৌকিক ক্রিয়াকর্ম যা আছে সেগুলো সারতে হবে। সবার আগে গৌরীর এই সধবার বেশ পাল্টে বিধবার বেশ দিতে হবে। স্মৃতির সিঁদুর মুছে দিতে হবে। হাতের শাঁখা পলা যা আছে সব ভেঙে দিতে হবে। খবরদার, খবরদার, আমার স্মৃতির সিঁদুর শাখা পলা কেউ ছিনিয়ে নিতে এসো না, কেউ না।
এগুলো যেমন আছে তেমনই থাকবে। একজন সদমাকে বিধবার বেশে সাজালে তার থেকে অমঙ্গল আর কিচ্ছু হতে পারে না। আমি বিধবা নই, আমি বিধবা নই। আমার ওই স্বামীর দেওয়া সিঁদুর মুছে চাইনি, চাইনি মুছে। একজন তো গেছে, এবার তোমার উপরও আমি এমন নির্যাতন করব, এমন কষ্ট দেব যে তুমি নিজেই তার থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠবে। তুমি মরতে চাইবে গৌরী, তুমি নিজেই নিজের মৃত্যুর পথ বেছে নেবে। মৃত্যুর দিন গোনা শুরু করো গৌরী, আজ থেকে। কি ব্যাপারটা কি? তোমরা এখানে হা করে বসে দেখছো কি? গৌরীকে তো বোঝাতে হবে, ওকে দিয়ে সমস্ত কাজ করাতে হবে। তাতে যদি জোর করেও করাতে হয় তাই করতে হবে। বিধবা মানুষ সদবা সেজে থাকবে তা তো হতে পারে না, তাতে তো আরো ঘোর অকল্যাণ হবে, ঘোর অকল্যাণ। তুমি কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না মা? ওরা বলছে আমার ডাক্তারবাবু আর নেই। কেউ বিশ্বাস করছে না মা, আমার কথা কেউ বিশ্বাস করছে না। তুমি ওদের বলো না মা, নাহলে ওরা বলছে আমার সিঁদুর শাখা বলার সব ভেঙে আমাকে বিধবা সাজিয়ে দেবে। মা তুমি এত বড় অন্যায় হতে দিও না গো, হতে দিও না মা, হতে দিও না। শৈলবাবু, ওকে যা বলবেন একটু বুঝিয়ে বলুন। জানেন তো শোকে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। যেটা ঠিক, যেটা করা উচিত আমি সেটাই বলছি। শীতের সিঁদুরটা মোছো, শাখা পলা ভাঙো, আর সাদা থান কাপড়টা পরে নাও। ভাঙো শাখা। না, কখনো না, আমি বিধবা নই। তাহলে তাহলে থান কাপড় আমি কেন পরবো? আমি পরবো না। পরবে না মানেটা কি? কি ভেবেছো? তোমার কি ইচ্ছে রঙিন শাড়ি পরে এক পাতা সিঁদুর নিয়ে ঘুরে বেড়াবে, তাই তো? থামো, অনেক ঢং করেছো, নাও শিগগির পরো। বলছি তো আমি সিঁদুর মুছবো না, ভাঙবো না শাখা। বলছি তো আমার স্বামী বেঁচে আছে, এটা এটা আমার জন্য নয়। এই স্ত্রীর তো শাখা সিঁদুরই তার জোর। এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না গৌরী? এই বাড়ির ছেলেকে তো তুমি খেয়েছো, তারপরেও তুমি কি চাও? সদবা হয়ে ঘুরে বেড়াবে? শৈলমা প্লিজ প্লিজ, আপনি কেন গৌরীকে এইভাবে বলছেন? ওকে একটু ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। গৌরী, তোমার কপালে আর স্বামী সুখ নেই। সারার ভিড়বে না গৌরী, ওর কথা মাথায় রেখে তুমি অন্তত। কেন এসব বলছো তোমরা? ডাক্তারবাবু বেঁচে আছে গো, ডাক্তারবাবু নিশ্চয়ই ফিরবে। একদম চালাকি করার চেষ্টা করবে না গৌরী। এসব বলে এই নাটক করে তুমি তোমার বৈধব্য এড়াবে না। আমি থাকতে সেটা কখনোই হবে না, বুঝেছো? মাগো মাগো, এই অন্যায় তুমি হতে দিও না মা, এই অন্যায় তুমি হতে দিও না। আশ্চর্য, যে ঘরের দিকে কেউ যেতে পারেনি সেই ঘরের দিকে গৌরী কেমন অনায়াসে চলে গেল। না না, এসব ছেড়ে আগে দেখতে হবে ঘরের ভেতর কি আছে। ওঠো ওঠো, চলো, ছেড়ে দিন। ওঠো, চলো এখান থেকে। এসো। খুব বার বেড়েছে তোমার। গৌরী গৌরী গৌরী, তুমি ঠিক আছো তো? নাও এই সাদা থান পরে ফেলো, ধারণ করো বিধবার বেশ। শৈল এখন গৌরীকে নিয়ে পড়ে না থাকলে এতক্ষণ আমি দেখে নিতাম কি রহস্য লুকিয়ে আছে ওই কুঠুরিতে। কে জানে, হয়তো গুপ্তধন রাখা আছে। কিন্তু দেখবো যে শৈল চালায় সেই উপায়ও নেই। গৌরী, মেনে নাও, এটাই হয়তো মায়ের ইচ্ছে ছিল।
নাহলে কেনই বা এইটুকু বয়সে তোমার এরকম কপাল পড়বে বলো? মেনে নাও, এই নিয়মগুলো তো পালন করতেই হবে। আমার ভাই যে আর নেই গৌরী, এটা মেনে নাও, ভাই আর নেই। কি করে মেনে নেব নীলা দিদি? আমার মা কেন ডাক্তারবাবুকে বিনা দোষে কেড়ে নেবে বলো তো? আর তার আগে মা আমাকে নিশ্চয়ই কোনো সংকেত দিত। আর তোমরাই তো বলো ডাক্তারবাবুর সঙ্গে মহাদেবের সংযোগ আছে, তাকে শেষ করা কি এতই সহজ? গৌরী, তুমি বিধবার বেশ ধারণ করবে না, তাই তো? বেশ, যা করার আমি করব। দেখি কি করে তোমার এই সিঁদুর না তুলে তুমি থাকো, আমি দেখি। তোমার স্মৃতির সিঁদুর উঠছে না কেন? উঠছে না কেন তোমার স্মৃতির সিঁদুর? পারবেন না আমার স্মৃতির সিঁদুর মুছতে, আমার স্মৃতির সিঁদুর অক্ষয়। তাই? দেখি, হাত দাও তোমার। ভাঙছে না কেন তোমার এই শাখা বলা? পারবেন না আপনি, পারবেন না ভাঙতে, কোনোদিন পারবেন না আমার শাখাপালা ভাঙতে। আর এই যে আমার সিঁদুর সিঁদুর, এটা অক্ষয়, বুঝতে পারছেন না আপনি? দাঁড়াও, দেখাচ্ছি আমি। শৈলমা, শৈলমা আপনি কি করছেন? কেটা শৈলমা? সিঁথির সিঁদুর না, এই নাও। এইটুকু দাগও আমি তুলে দেব, কিচ্ছু থাকবে না তোমার। তোমার শাখা, সিঁদুর, তোমার এই লাল শাড়ি সব আমি তোমার কাছ থেকে কেড়ে নেব, সব। ভাই দাদা, আপনার পায়ে পড়ে দরজা খুলুন দাদা, দরজা খুলুন। তোমার কি লজ্জা, সব চলে গেছে। ওদিকে গৌরীকে নিয়ে সবাই নাচেহাল, কোথায় সেটা সামলাবে তারা? এখানে হত্যে দিয়ে পড়ে আছো, কখন দাদার সেবা করতে পারবে বলে? যদি বিন্দুমাত্র লজ্জা শরম অবশিষ্ট থাকে তাহলে যাও, যাও গিয়ে গৌরীকে সামলাও, ওকে মন্দির থেকে নিয়ে এসো। এসব তুমি কি বলছো? তুমি তো দেখলে যে দাদা অসুস্থ হয়ে পড়েছে, এত বড় একটা ধাক্কা। দাদা দরজা বন্ধ করে দিয়েছেন, খুলছেন না। এদিকে তো কেউ নেই, ওদিকে তো তাও অনেকে আছে। অপ্রয়োজনীয় কথা আমি পছন্দ করি না অরুন্ধতী, যা বলছি সেটাই করো। যাও, মন্দির থেকে গৌরীকে নিয়ে এসো, যাও। যেভাবেই হোক গৌরীকে আর বাড়ির বাকি সবাইকে ওই মন্দির থেকে সরিয়ে আনতে হবে, না হলে আমি কিছুতেই পারবো না ওই গোপন কুঠুরির রহস্য ভেদ করতে। এইটা দিয়ে তুলবো, এবার দেখি কি করে না ওঠে তোমার সিঁদুর, দেখি। কি করছো তুমি? মেয়েটার উপর এভাবে জোর জোরে করছো? আমার স্বামী বেঁচে আছে শৈলমা, আপনি কিন্তু অন্যায় করছেন, এটা পাপ। শৈলমা, এবার প্লিজ ওকে ছেড়ে দিন। অনেক তো চেষ্টা করলেন, আপনি পারলেন কি? উল্টে বেচারি শীতের চাল চামড়া সবকিছু উঠে যাচ্ছে, প্লিজ ছেড়ে দিন। উঠুক,
এক বর্ণ সিঁদুর আমি ওর স্মৃতিতে দেখতে চাই না। ওর সিঁদুর আমি তুলে দেবো, শাখা পলা আমি সব ভেঙে গুড়িয়ে দেবো আমি। ভাঙছে না তো? দাঁড়াও। কি করছেন? ছাড়ুন! না, না, ছাড়ুন! খুলবে না শাখা পলা। কি করলেন শৈলমা? আমার স্বামী বেঁচে আছে, তাও আমার হাতে শাখা পলা খুলে নিলেন আপনি। আপনি কি তো অন্যায় করছেন শৈলমা? ওঠো, ওঠো। সাজবে না না বিধবা? দেখি শাড়িটা দাও। এই নাও, এই নাও তোমার সাদা থান, পরো গায়ে দাও। শৈল, 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমি ওকে সব বুঝিয়ে বলছি, ওকে আমি সামলাচ্ছি, তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সাজবে না মানে? শোনো গৌরী, তুমি বিধবা, এই সাদা শাড়ি তোমাকে পরতেই হবে। কোনো জেদ তোমার চলবে না, বুঝেছো? আর কত কত অত্যাচার করবে তুমি এই মেয়েটার ওপরে? তুমি যাও শৈল, তুমি যাও, আমি দেখছি। হাই মা, হাই আমার সঙ্গে, চল তো, চল চল। না না, এদের কাউকে আমি বিশ্বাস করি না। যা করার আমাকেই করতে হবে। কোত্থেকে একটা হিস হিস শব্দ আসছে। কিসের শব্দ এটা? এই তো পেয়েছি, এটাই তো খুঁজছিলাম, পেয়ে গেছি। নিশ্চয়ই এর মধ্যে গুপ্তধন আছে। একবার যদি পেয়ে যাই, সারা জীবনের মতন হিল্লে হয়ে যাবে আমার। কি দেখছি আমি? বলছি একবার ওকে মেরে দেখবো। আমরা উফ বাবা, এই শৈল মাটা না এত জেদ, এত জেদ। ওকে ওই সাদা শাড়িটা পরিয়েই ছাড়বে। বলো না মেজো কাকিমুনি, এইসবের কি দরকার বলো তো? কি একটা বাচ্চা মেয়ে, এইসব নিয়ম কারণ আজকাল কেউ মানে? আর গৌরীকে আমি ওইভাবে কিছুতেই দেখতে পারবো না। কি আমার ভাইটা আমাদের ছেড়ে চলে গেল, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আমাদের, তারপরে এসবের কি দরকার বলতো? কি এই শাড়ি শেষ হচ্ছে না কেন? শাড়িটা এত বড় হলো কি করে? আমি এই টেনশন আর নিতে পারছি না মেজো কাকিমুনি, এবার প্লিজ চলো আমরা ভেতরে যাই, আর ভালো লাগছে না। চল চল চলো। এরকম কি করে হলো শৈলমা? সেটা তো আমিও ভাবছি। আমি এই ঘরে এলাম গৌরী যে শাড়িটা পরে আছে সেটা খুলে এই সাদা থানটা পরানোর জন্য। আমি তখন থেকে শাড়িটা খুলেই যাচ্ছি। দেখো এই শাড়ি তো শেষই হচ্ছে না, শেষই হয় না বাবা। দেখি সত্যি কি অবস্থা? হ্যাঁ,
এটা তো প্রায় ওই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ যেভাবে কাপড়ের যোগান দিয়েছিলেন সেই রকম ঘটনা। শাড়িটা এত এত বড় কি করে হলো? আর এখানে শাড়ি যোগান দেবেই বা কি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে আবার? আমার মা। তোমরা বুঝতে পারছো না যে মাও চায় না আমি এই সাদা শাড়িটা পরি। দেখলেন তো শৈল মা, এটা মায়েরই লীলা। তোমরা কেন বুঝতে পারছো না যে আমার ডাক্তারবাবু এখনো মরেনি? এদিকে এসো, এসো। দেখো দেখো, নিজেকে দেখো গৌরী, দেখতে পাচ্ছ নিজের মুখটা? দেখো ফাঁকা সিথি দেখেছো? এই দেখো তোমার হাত, এই দেখো শাঁখা পলা কিচ্ছু নেই। তোমার গায়ে একটাও গয়না নেই গৌরী। আর তোমার পরনে এটা কি? সাদা থান। এটাই সত্যি গৌরী, এটাই সত্যি যে তুমি ঈশানের বিধবা। এর মধ্যে কোনো মিথ্যে নেই। এটা তুমি মেনে নাও এবার, বুঝেছো? থাকুক ও একা এখানে পড়ে, তবে যদি ওর ভ্রম ভাঙে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তোমরা? চলো এখান থেকে, চলো তোমরা এখান থেকে, চলো এসো তোমরা, চলে এসো, চলে এসো তোমরা। মানি না, মানি না, মানি না, মানি না। আমাকে যত এই পোশাক পরানো হোক না কেন, আমি মানি না আমি বিধবা। মানি না, মানি না, আমি কিছু দেই না, মানি না।